হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আমরা আছি ভালোই। তো আজকে একটা প্রোগ্রাম আছে, আমরা সবাই যাচ্ছি একটা জায়গায়, একটা সারপ্রাইজ। এখন বলছি না কিছু। আমার ফ্রেন্ড মৌসুমি, আরোহী, বুবি, হিয়ার ফ্রেন্ড রিবু, আরেকজন আছে সঙ্গীতা, ওইদিকে গেছে একটু বাইরে। ও আসলে তারপরে কথা হবে। তো চলো, দেখা হচ্ছে অল্প পরে। ইনি আমাদের ড্রাইভার আঙ্কেল, পাপা পাপাজি, মাই হাজব্যান্ড। তো আমরা সারপ্রাইজ রাখলাম জায়গাটা, চলো সাথে থাকো। তো আমরা গাড়িটা এখানে পার্ক করে এবার যাব। তো কোথায় আসছি তোমরা এখনো হয়তো বুঝতে পারোনি, কেউ কেউ হয়তো বুঝতে পেরেছো, তো সাথে থাকো। তো আমরা এবার হেঁটে এসে অল্প এখানে চটিগুলো এখানে রেখে দিলাম, এই কাউন্টারে রেখে এখান থেকে কিছু পুজোর জিনিসপত্র নিয়ে নিলাম। তো আমরা একটা মন্দিরে এসেছি, তো দেখো কোন মন্দিরে এসেছি। তো বুঝতে পেরেছো কেউ কেউ হয়তো, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, আমরা কামাখ্যা মন্দিরে এসেছি। তো আমরা কামাখ্যা মন্দিরে এসেছি। এইবার কি করব, এবার আমরা ভিতরে মেইন যে গেটের ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করে দেখি ভিতরে আমাদের বাড়ির লোকেরা সবাই বসে আছে। প্রচুর ভিড় ছিল ওই দিন, প্রচুর গরম ছিল, কারণ ওই দিন ছিল রথযাত্রা আর ছিল সানডে, আর অন্নপ্রাশনের একটা ডেট ছিল। তো আজকে হলো যেটা বলছি, আজকে যেটার জন্য আমরা এসেছি সবাই এখানে, তো আজকে হলো আমার ভাইজির অন্নপ্রাশন। আমার ভাইজি বৃষ্টি, তার অন্নপ্রাশন আজকে। এই যে আমাদের বৃষ্টি সোনা, একদম সোনা কিউটি পায়, গরমে একদম কষ্ট পাচ্ছে খুবও। তো ওর জামাকাপড়গুলো চেঞ্জ করে একটু হালকা ফুলকা পরানো হয়েছে। এদিকে বাচ্চারাও, আমার মেয়ে হিয়া, তারপর ওর ফ্রেন্ডরা, পিহু, আমার আরেক ভাইয়ের মেয়ে, তো সবাই একসাথে আমরা এখানে বসে একটু রেস্ট করলাম। তো ওদেরকে একটু স্ন্যাক্স দিয়ে দিলাম এবার। আর এদিকে বৃষ্টির সাথে সবাই ওরা মজা করছে, খুব খুশি বুনুকে দেখে। তো অনেক দিন পর হিয়া বুনুকে আর পিহুকে পেয়ে খুব খুশি। আরোহী, বুবি সবার সাথে বসে মজা করছিল। এদিকে আবার আমি বৃষ্টিকে সুন্দর করে সাজিয়ে দিলাম ওর মার কুলে। বৃষ্টি ভাত খাবে নাকি গজনটা? ভাত খাবে গরমে পড়াই নাই, পেনটা পরাতে লাগবে না, খালি ড্রেসটা পরাই দেওয়া। কেমন তো পেন সেন্ট পরালে বেশি গরম, কান্না করবে। না পরে যে ইয়েটা লাগা তনকা লাগবে, ক্লিপটা আরো না না এটা ভিতরে দাও। কি সুন্দর কাঁচা দেখে আমরা যেন পছন্দ করেছিলাম। তুমি দিয়েছিলে গিফট না? এটা আমার টেস্টটা বড়ই হবে, আমরা সব পরে বলতে পারবো। এটা তো এক বছর ওই সোনা ও বাবা হ্যালো বলে দে। ও বাবা না হ্যালো সব তো বড় হয়। আমার সোনা
তো এবার ওকে সাজানো হয়ে গেছে মোটামুটি, এবার নিয়ে যাব ওকে ভাত খাওয়াতে। তো ওখানে পান্ডা এসে রেডি হয়ে গেছে, তো ওকে ভাত খাওয়াতে নিয়ে যাওয়া হবে। এবার মন্দিরের ভিতরে নিয়ে যেতে হবে। তো রেডি আমাদের মিষ্টি। ফোন করছে আন্টি, আন্টি ফোন এসেছে, ফোন এসেছে আন্টি। গলা তো হইবই না, ফোন এসেছে, কেটে দাও কেটে দাও। অল্প সুতা থাকলে ধরবো না। শুনো এই যে এখন এইটা ঠিকভাবে এইটা দেখতে হবে না, ভালো করে ঘরের পরীক্ষা হবে। এই যে কি ধরবে, ঘুরে থাকবা এই যে শুনে কইরে বাবা কুতো এই যে এগুলো কি এইভাবে ঘুরে থাকবা, এইভাবে এই যে এটা কি ধরো শোনা ধরো কোনটা লাগে ধরো মাম্মা। এই যে সব ঠিক আছে এখন ঢোকার দেবেন। তো এইবার আমাদের সোনার মুখে ভাত হয়ে গেছে। খুব কান্না করছিল, প্রচুর গরম ছিল আর এত লোকের ভিড়ের মধ্যে একদম সহ্য পাচ্ছিল। তো আমরা এবার বেরোয়ে গেলাম। এবার আমরা মন্দির থেকে বেরোয় আমরা এবার যাব রেস্টুরেন্টে। একটা রেস্টুরেন্টে বুক করা আছে, আমাদের লাঞ্চের ব্যবস্থা ওখানে করা হয়েছে বাটিকাতে। তো ওখানে আমরা যাচ্ছি এবার। তো সবাই বেরোয় গেলাম মন্দির থেকে এবার গাড়িতে উঠে যাব। তো হেঁটে গেলাম, অনেকটা হেঁটে গিয়ে গাড়িতে উঠলাম। উঠে এবার দেখো আমরা বাটিকা এসে গেছি। এটা মালিগাঁওতেই, জাস্ট ফ্লাইওভারটা ক্রস করে। তো বাটিকাতে এসে গেলাম আমরা, এবার ভিতরে ঢুকে গেলাম। এবার আমরা লাঞ্চ করব। তো বাচ্চারা দেখে খুব খুশি হয়ে গেছিলো, কারণ আমরা ওখানে মাঝে মধ্যে যেতে থাকি। বাটিকার স্টাফরা খুব ভালো আর রেস্টুরেন্টটাও খুব ভালো, এখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো। তো সেই জন্য আমরা বাটিকাটাই চুজ করলাম। আর এটা মালিগাঁওতেই, আর কামাখ্যা মন্দিরটাও মালিগাঁওতে, সেই জন্য একদম কাছাকাছি হয়ে যায়। সেই জন্য আমরা এই রেস্টুরেন্টটাই বুক করলাম। তো আগে হিয়ার পাপা এসে এখানে কথা বলে গেছিলো। তো এখানে সব ওরা রেডি করে রেখেছিল বুফে। তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বাটিকা, এটা মালিগাঁও আছে। করে দিয়েছে ওখানে। কালো আসতেছে। কেমন হয়েছে খাওয়া? খুবই
মুভি কেমন লেগেছে রিভু? তো বুফেটা লাগিয়ে দেওয়া হলো আর বাচ্চাদেরকে খাওয়াটা সার্ভ করে দেওয়া হলো, আর এইদিকে আমি আমার মাকে খাওয়াটা সার্ভ করে দিলাম। মাকে বললাম খেয়ে নিতে, সাথে আমার দিদি বসেছে। তো এদের মৌসুমি ফ্রেন্ড আমার, ও নিয়ে নিল, এদিকে সঙ্গীতাও নিয়ে নিল। ওদেরকে বললাম খেয়ে নিতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে গেছিলো। তো সবাই অনেক খিদে পেয়েছিল, সেজন্য সবাইকে খাওয়াটা দিয়ে দেওয়া হলো। আর আমার ভাইপো, ওকে বললাম খেয়ে নিতে, ভাই বাচ্চাটাকে কোলে নিল। আর হলো আমার ভাই, আরেক ভাই আমার, আর এই আরেকজন ভাই, 2 ভাই আমার একসাথে খেতে বসেছে। এইদিকে কাটতে যাচ্ছে ঘুমায় না চিন্তায়। তো সবাই একসাথে খেতে বসেছে, আর আমি একটু পরে খাবো। একটুখানি ভিডিওটা করে নিলাম, কারণ এটা একটা মেমোরি সারা জীবনের জন্য থাকবে, সেজন্য একটু ভিডিওটা করে নিলাম। আমি কিন্তু সবাইকে খাওয়াটা সার্ভ করছিলাম, সাথে ওয়েটারদেরকেও বলেছিলাম একটু হেল্প করে দিতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আমি একটু লাস্টের দিকে, সবাই খাওয়াটা হয়ে যাওয়ার পরে আমি খেতে বসেছি। তোমার কিছু লাগবে কি? সব চকলেট পার্টি, সব চকলেট পার্টি তোরা। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল, একদম কমপ্লিট লাঞ্চ। এইবার হলো আমরা আইসক্রিম খাচ্ছি, সবাই বাচ্চারা সবাই আইসক্রিম খাচ্ছে, আর আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম, চকলেট আইসক্রিম লাস্ট ছিল এটা। তো অন্য ফ্লেভার আর কিছু ছিল না, চকলেটটা আমার ভালো লাগে না, তবু খেলাম, একটু গরম লাগছিল। আর সবাই যেহেতু খাচ্ছে, তো আমি একটু খেয়ে নিলাম, কিন্তু একদম ভালো লাগে না আমার চকলেট আইসক্রিমটা। তো খেয়ে এবার আমরা বেরোয় যাব। তো বাড়ি অনেকটা দূর, 2-3 ঘন্টা লাগবে ওখান থেকে আসতে। তো আমরা এবার রাস্তায় তো চলে আসছি, বাড়ির জন্য রওনা দিলাম। তো সবাই মিলে এবার বাড়ি এসে গেলাম। ফাইনালি ঘরে পৌঁছে গেলাম। এই যে জাস্ট পৌঁছালাম, তখন ফ্রেশ হয়ে নিব। তো এখানে আমি কিছু ফটো আপলোড করলাম, তোমরা দেখে নিও। তো খুব ভালো লাগছিল, সারাদিন ভালোই কাটলো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবে। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।